শুধুমাত্র 3টি উপকরণ যদি আপনার বাসাতে থাকে তাহলে আপনি বানিয়ে ফেলতে পারবেন এমন মজাদার পুডিং। তাহলে চলুন বেশি একটা কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি তৈরি করে ফেলি। রেসিপিটি জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। পুডিংটি তৈরি করতে প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন 4টা ডিম যেন আপনার রুম টেম্পারেচারে হয়। অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে নামিয়ে আমরা সাথে সাথে পুডিং বানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পুডিংটা ভালো বসবে না। আমি এবার এতে প্রায় 3 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 350 ml এর মতো দুধ নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেবেন। খুব একটা বেশি যে ব্লেন্ড করা সেটা কিন্তু দরকার নেই। ডিমের যে অংশগুলো এই যে দেখা যাচ্ছে এরকম থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আপনার পুডিংটা আরো বেশি সুন্দর করে বসবে। সবগুলো উপকরণ যখন মিক্স হয়ে যাবে আমি এরপরে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য আমি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না। চুলার তাপেই কিন্তু আস্তে আস্তে চিনিগুলো গলতে শুরু করবে এবং ক্যারামেলাইজড হতে শুরু করবে। জাস্ট চিনিটা দিয়ে একটু হালকা নাড়তে থাকলে দেখবেন আস্তে আস্তে চিনি কিন্তু গলতে শুরু করে দিয়েছে। যখন গলা শুরু হয়ে যাবে তখন কিন্তু খুব একটা লাল করতে যাবেন না, অর্থাৎ হালকা যখন রেডিশ কালার আসবে তখনই চুলার ফ্লেম বন্ধ করে দিবেন, না হলে কিন্তু এটি পুড়ে যাবে। অর্থাৎ চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু ক্যারামেল অনেক বেশি গরম থাকে, নিচ থেকেই কিন্তু এটি তৈরি হয়ে একদমই টকটকে লাল হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজে থেকে লাল করতে যান তাহলে পুরে একদমই কালচে হয়ে যাবে। ক্যারামেল তৈরি হয়ে গেলে এবার আপনি আপনার পছন্দের যে কোনো একটি পাত্রের মধ্যে ক্যারামেলটি ঢেলে নেবেন এবং হালকা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এর মধ্যে আপনি অ্যাড করে দেবেন তৈরি করে রাখা পুডিং এর ব্যাটার। এবার যে কোনো একটা ফয়েল পেপার দিয়ে জাস্ট আপনি এটা মুড়িয়ে রাখবেন, অথবা চাইলে কোনো কন্টেইনার যেটা ঢাকনা বাঁধা যায় এমন কোনো কন্টেইনারেও আপনারা পুডিংটি তৈরি করে নিতে পারবেন। যে কোনো একটি প্যানের মধ্যে পানি গরম করে নেবেন এবং সেখানে স্টেইন দিয়ে কিংবা স্টেইন ছাড়াও আপনারা পুডিংটি বসিয়ে দিতে পারবেন। তবে ভালো হয় যদি স্টেইন দিয়ে করেন, কারণ আমার বাসায় ছিল না তাই আমি দিতে পারিনি। আপনারা যদি দিয়ে দেন তাহলে আপনার পুডিংটি ভালোভাবে বসবে। ঘড়ি ধরে 30 মিনিটের মতো যদি আপনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পুডিংটি তৈরি হয়ে যাবে মাশাআল্লাহ করে। আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো আমার এই পুডিংটি রেখে দিয়েছিলাম চুলায় এবং এখন আমি নামিয়ে দেখাচ্ছি যে এটি কেমন হয়েছে। মাশাআল্লাহ করে একদমই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আবার নামিয়ে 20 মিনিটের মতো এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। এবার যে কোনো একটি নাইফ দিয়ে এটার পাশ থেকে একটু হালকা ছাড়িয়ে নেবেন, তাহলে এটা প্লেটে নিতে সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে পুডিংটি খুলে দেখাবো যেটি কেমন হয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পুডিংটি কিন্তু একদম পারফেক্টলি কুকড, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। যেমনটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনটাই মজাদার। ফ্রিজে রাখার ফলে কিন্তু আপনাদের পুডিংটি একদমই সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজাদার লাগবে। ঠিক আছে, তাহলে আজকে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। বাসায় যদি দুধ, ডিম আর চিনি থাকে তাহলে এই 3টি উপকরণ দিয়ে আজকে তৈরি করে ফেলুন এই মজাদার পুডিং। আসসালামু আলাইকুম।